তো বন্ধুরা এই হচ্ছে বাবা ভোলেনাথের বাবা বুধরাজের পুকুর। এই এবছরে সন্ন্যাসী 17,000 হতে পারে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পূর্ব বর্ধমানের জামালপুরের যে বাবা বুধরাজ ধাম। এইখানে বৈশাখ মাসে, প্রত্যেক বছর বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমা তিথি ধরে এখানে প্রায় 40 থেকে 50 হাজার ভক্তরা বাবার কাছে সন্ন্যাসী কামায়। তো আজকে আমি চলে এসেছি সেই মেলায়। তো চলো তোমরা দেখো, এনজয় করো। আর বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর হচ্ছে বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এনজয় করতে থাকো আর স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এখন বর্তমানে পাউলিয়া বাজার চলে এসেছি। তো এই পাউলিয়া বাজার থেকে আমরা এই বাদিকে টান দেবো, গেলাম বাদিকে। তো বন্ধুরা, যারা জামালপুর বাবার মন্দিরে যেতে চাও তারা পূর্বস্থলী স্টেশনে আসবে। হাওড়া কাটোয়া লাইনে পূর্বস্থলী স্টেশনে এসে যে কোনো অটো বা টোটো ধরে পাউলিয়া বাজার আসবে। এইখান থেকে জামালপুরের অটো অ্যাভেলেবেল। তো অবশ্যই তোমরা এখানে যেতে পারো, খুব শর্ট রাস্তা, এখানে সব থেকে সুবিধা। তো চলো, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাইক বা নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসলে এই রাস্তা দিয়ে যেতে সুবিধা, কারণ পাউলিয়া বাজার থেকে এই রাস্তা দিয়ে 10 কিলোমিটার দূরে জামালপুর। তো চলো আজকে যাই আর তোমরা দেখতে থাকো জামালপুর মন্দিরের বাবার হাজার হাজার সন্ন্যাসীদের যে মেলা হয়েছে, সেই মেলায় তোমাদের আজকে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে জামালপুর মেলা প্রাঙ্গণে ঢুকে পড়েছি। আর দেখছো চারিদিকে কত দোকানপাট বসে গেছে এই মুহূর্তে। তো এখন হয়তো দুপুরবেলায় এসেছি আমরা, এখন বাজে 3:30, লোকজন হয়তো একটু কম। তো যাই হোক, বিকেলে প্রচুর লোক হবে। আর কাল মানে শুক্রবার শনিবার প্রচুর লোক থাকবে, যেই মুহূর্তে মানে আদার্স লোকজন ঢুকতে অসুবিধা। তো এই মুহূর্তে এখানে প্রচুর পুলিশ প্রোটেকশন আছে, পুলিশ প্রশাসনের প্রচুর এখানে আছে, সিভিক পুলিশরা আছে যারা এখানে গার্ডে আছে দায়িত্বপ্রাপ্ত। বলো তুমি যেটা বলবো। তো বন্ধুরা, খুব খিদে পেয়েছে এই মুহূর্তে, জামালপুর চলে এসেছি। আগে কিছু খেয়ে এখানে খেতে এসেছি, এই মিষ্টি তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিছু খেয়ে তারপর আমরা মেলার দিকে ঢুকবো। মেলা এখনও সেরকম লোকজন কিছু নেই, চারদিকটা ঘুরবো, ঘুরে তোমাদের দেখাবো। তো চলো কিছু এখানে কত সন্ন্যাসী হয়? এবছর সন্ন্যাসী অনেক কম। কত হয়েছে এবছর মোটামুটি? এবছর মোটামুটি 1000 আর এমনি অন্যান্য বছর? 24-25 তাহলে আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, গ্যারেজে আমি বাইকটি রেখে দিলাম, রেখে এবার আমি হেঁটে হেঁটে মেলা প্রাঙ্গণের দিকে যাব। তো চলো জামালপুর মন্দিরের দিকে যাই আর তোমরা দেখতে থাকো। আচ্ছা, এদিকটা ঘুরে দেখি। তো বন্ধুরা, যেটা জানা গেল এবছর মোটামুটি 15 থেকে 20 হাজার সন্ন্যাসী হয়েছে। আর এই দেখতে পাচ্ছ যত জায়গা আছে সম্পূর্ণ এই গাছপালার নিচে সমস্ত যেসব সন্ন্যাসীরা আছে তারা সব এইসব আশেপাশে সব বসে আছে।
গাছের ছায়া নিচে বা এই টেন্ট করা আছে, ঘর করা আছে, সেসবগুলো তো সবাই বসে রেস্ট নিচ্ছে। তো চলো দেখো তোমরা, তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সব সন্ন্যাসীদের থাকার ঘর। সব দেখতে পাচ্ছ এই যে গাছের তলায় তলায় সব বসে আছে। দেখো বন্ধুরা, এই ভেতরে ভেতরে সমস্ত সন্ন্যাসীরা এই ঘরগুলোতে আছে। আর এবছর সন্ন্যাসীরা সমস্ত সন্ন্যাসী সব এখানে এবং চারিদিকে বসে বসে বিশ্রাম নিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা জামালপুর বাবা বুধরাজ মন্দিরের মেন গেটের সামনে। তো চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ করি। তো দেখতে পাচ্ছ আমি সাজাই ততক্ষণে তুলি। মানুষের মনোরঞ্জন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের। এটা হচ্ছে ড্রাগন ট্রেন, এখানে যে ওই ট্রেনে করে চারিদিকটা ঘুরে, তো বাচ্চারা এখানে অবশ্যই এই অ্যাক্টিভিটিস উঠতে পারে। এই হচ্ছে ড্রাগন ট্রেনের লাইন। মানুষের মনোরঞ্জন করবার জন্য এখানে ড্রাগন ট্রেন নিয়ে আসা হয়েছে, মেলা যেটা বলছে। প্রচুর সন্ন্যাসী নেমেছে, কিন্তু তো বন্ধুরা এই হচ্ছে বাবা ভোলেনাথের, বাবা বুধরাজের পুকুর। এই পুকুরে স্নান করে সবাইকে মন্দিরে যেতে হয়। চলে আসছে তো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গত বছর এই পুকুরেই এক সন্ন্যাসী বাবা এখানে স্নান করতে এসে সে আর আমাদের মাঝখানে ছিল না, সে এই জলেই বিলীন হয়ে যায়। তো সে দেহত্যাগ করে, কিছু ভুলবশত কিছু একটা কারণ জন্য ঘটেছিল। তো সেদিনের জন্য আজও মানুষ খুবই গভীরভাবে শোকাহত। এখানে নেই নিয়েছে। তো বন্ধুরা তোমাদের বলছিলাম যে জামালপুর বুধরাজ মন্দিরের যে মেলা, তো এই সেই মেলার দোকান প্রাঙ্গণ, যত দোকানপাট বসেছে চারিদিকে, তো তোমাদের একবার দেখিয়ে নিই। মালিক তো দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি এখন জামালপুর বাবা বুধরাজ মন্দিরের সামনে। আমরা মেলায় এখন ঘুরে বেড়াচ্ছি। এখন দিনের বেলায় লোকজন খুবই কম আছে, তো সন্ধ্যেবেলায় এখানে প্রচুর দর্শনার্থী থাকে, প্রচুর ভক্ত থাকে। তো চলো দেখতে পাচ্ছ চারিদিকে কত দোকান বসেছে, ভ্যারাইটিস জিনিসপত্র কেনার দোকান। ভক্তদের মনোকামনা পূর্ণ করার জন্য, মনের আশা পূরণ করার জন্য মানুষের বিশ্বাস এই গাছে পাথর বাঁধলে পূরণ হয়। সকাল থেকে উপোস করে বুকিয়ে যাচ্ছ ধরো পেটে জল নেই, একবার বুঝাচ্ছ বুঝছে না, দুবার বুঝাচ্ছ, তিনবার বুঝাচ্ছে, তবু মাথা গরম করে চলবে। কিন্তু তোমার কাছে তোমার জানা আছে মার দেবো একদিন আমার শেষ, কিন্তু এর শেষ কথা বলতে পার
ঘর এই ঘর তো ঘুরিনি, ওই ঘর এখন আর দেখ, মূল সন্ন্যাসী একজন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মন্দিরের ভেতরে সন্ন্যাসীরা রেস্ট নিচ্ছে। সন্ন্যাসী আর কোথাও দেখা যায় না, আমাদের এই জামালপুর বুড়োরাজ মন্দিরেই দেখা যায়। এবছরে 15,000 সন্ন্যাসীর প্রায়, অন্যান্যবার প্রায় 40,000 সন্ন্যাসী হয়, কিন্তু এবছর সন্ন্যাসী কম, তাও 15,000-এর উপরে। মানুষের মনের বিশ্বাস বহু কিছু মানুষকে অর্জন করাতে পারে। তাই এখানে যেমন হাজার হাজার সন্ন্যাসী বাবার ভক্তগণেরা সব সন্ন্যাসী কামিয়েছে বাবার দর্শনের জন্য, বাবার ভালোবাসার জন্য। তো দেখো এখানে অনেকে যারা আছে, যারা মনে বিশ্বাসের জন্য, কিছু পাওয়ার জন্য এখানে ভিড় বাঁধছে, বাবার কাছে মানসিক করছে। তো চলো কিসের জায়গা? এই যে বেদ পুজো হবে, মানে কপাল বানানো। ও কালকে কপাল বানানো, সেই জন্য বেদ তুলতে হবে জায়গা রাখার জন্য। হ্যাঁ, জায়গা পাতাইছে না যা আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে করে পাইতে হচ্ছে। তো বন্ধুরা শুনতে পাচ্ছ, এই সন্ন্যাসী যেসব বাবারা আছে তারা বাবার পুজোর জন্য এখানে বেদ দিয়ে আগের থেকে সব জায়গা রাখছে, কারণ কালকে প্রচুর ভিড় হবে। আপনি এখানে কত বছর তো সন্ন্যাসী হচ্ছেন? আমি প্রায় 20 বছর। 20 বছর কন্টিনিউ সন্ন্যাসী হচ্ছেন? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কবর গ্যাপ দিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পারগোড়া মোড়াগাছা। মুরাগাছা। আচ্ছা আচ্ছা, যা কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। যে এখানে কি বাবা মনের আশা পূর্ণ করে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পূর্ণ করে বলেই তো কামানো। তো অবশ্যই। দাদার মুখ থেকে শুনে নিলে যে অন্যান্যবার প্রচুর সংখ্যক সন্ন্যাসী কামায়, যারা বাবার ভক্ত আছে, মোটামুটি 40-50 হাজার সন্ন্যাসী হয়। আর এবছর সেটা তুলনামূলক অনেক কম, 3 ভাগের 1 ভাগ। এবছর হয়েছে মোটামুটি 12 থেকে 15,000, 12 থেকে 15,000 সন্ন্যাসী হয়েছে। তো আর গত বছর আজকের দিনেই একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, যে এক সন্ন্যাসী অকাল প্রয়াত হয়েছিল। তো সেই কারণে এবার যাতে সেরকম কোনো অঘটন না ঘটে, বাবা সবার মঙ্গল করুক, সবার মনোবাঞ্ছনা পূর্ণ করুক, আর এই মেলা প্রাঙ্গণ মানুষের জনজোয়ারে ভরে উঠুক। দোকান এখানে পার্মানেন্ট? হ্যাঁ, আমাদের এটা 12 মাসের দোকান। আচ্ছা, এখানে কি মানে থেকে করো না সপ্তাহে আসো? আমরা এটা থেকে করি। আচ্ছা আচ্ছা, যাক। আর এবছর সন্ন্যাসী কেমন হয়েছে, কী খবর পেয়েছো? মানে কত সংখ্যায় কত হয়েছে মোটামুটি? এবছরে সন্ন্যাসী 17,000 হতে পারে। আচ্ছা আচ্ছা। আর গত বছরের তুলনায় এবছর অনেক কম?
মানে গত বছরের থেকে এবছর অনেক কম হয়েছে। আচ্ছা যে গত বছর মোটামুটি কত হয়েছিল, মানে অন্য বছর কেমন হয়? অন্য বছরে 70-80। 70-80 হাজার হয়। আচ্ছা আচ্ছা, যাক ধন্যবাদ দাদা। অনেক কম আছে। আর দাদা এই মেলার ভিড় মেন কোন দিন? আজকে চতুর্দশী রাতে মেন ভিড়, মানে আজকে রাত থেকে? আজকে রাত থেকে। আজকাল পরশু ভিড় তো সব দিনই হয়, প্রত্যেক দিন হয়, কিন্তু আজ থেকে বেশি হয়। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই বের হয়। আচ্ছা আচ্ছা, আপনি কত বছর ধরে সন্ন্যাসী হন? আমি এবছর প্রথম। আচ্ছা আচ্ছা, মানে বাবার টানে আপনি সন্ন্যাসী হয়েছেন? আমার অনেক দিনের আশা। বাবা খুব মহিমা, মানুষের মুখে শোনায়। এইভাবে হয়েছে। হ্যাঁ, আমি নিজে আর এখানে তো জামালপুরে বাবা বুড়োদাস তো সবার মনস্কামনা পূর্ণ করে। সব পূরণ করে, সব জায়গায় সব পূরণ করে। বাবা খুব জাগ্রত। আচ্ছা আচ্ছা, যাক অনেক মানে বাবার অবদান আছে। অবদান না থাকলে এত হাজার হাজার আসে, বলে বোঝানো যায় না। আচ্ছা আচ্ছা, যাক ভালো। আপনাদের বাড়ি কি আপনি একাই হয়েছেন না আর কেউ হয়েছে? আমাদের বাড়ি হয় এই বছর আমি একাই আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। আরও আছে গ্রামে। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? লক্ষ্মীপুর থেকে। কত বছর ধরে হচ্ছেন? উনি সন্ন্যাসী হয়নি। আচ্ছা আচ্ছা, আপনি এই মেলায় কি দোকানে না ঘুরতে এসছেন? আচ্ছা, আপনাদের বাড়ির লোক হয়েছে, বাড়ি কেউ হয়েছে? আচ্ছা আচ্ছা, এবছর প্রথম? আর বছরও করেছে। যাক, ভালোভাবে ঘুরবেন, সাবধানে ঘুরবেন। ওখান থেকে